আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবচাইতে সহজভাবে কিভাবে আপনারা ঘি বানাতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিভাবে কাঁচা দুধ দিয়ে উপরে মালাইটা হাত দিয়ে নেওয়া হচ্ছে। এত সুন্দর করে আমার খালাম্মা হাত দিয়ে মালাইগুলো নিয়ে নিচ্ছে। কাঁচা দুধে যতটুকু মালাই বসে ততটুকু মালাই জমিয়ে সপ্তাহখানিক জমিয়েছিল এটা। তো এই যে দেখুন মালাইগুলো এভাবে। তো এখন মালাইগুলোকে চুলায় কড়াই গরম করে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু এখানে কাজটা হবে, শুধু নাড়তে থাকতে হবে, আর কোনো কাজ নাই। এখানে শুধু নাড়তে হবে। চুলাটা আঁচ একেবারে একটু কমিয়ে দিতে হবে। এই যে দেখুন শুধু নাড়তে থাকতে হবে, আর কোনো কাজ নেই। এখানে আমি নাড়ছি। এই যে নাড়তে নাড়তে এরকম পর্যায়ে চলে আসছে। তো তারপরও নাড়ছি। এখন এটার থেকে কিভাবে ঘি বের হয় সেটাই আমি দেখে আছি। দেখুন একেবারে ফুটে গিয়েছে। অনেকটা প্রায় হয়ে এসেছে। এখন অপেক্ষা। আমি বিশ্বাস করতে পারছি না এটাই নাকি ঘি হয়ে যাবে। এই দেখুন এখন কিভাবে এটা জাল দিতে, দিতে, দিতে অনেকক্ষণ সময় লেগেছে। প্রায় ১৫ থেকে ২০ মিনিট লেগেছে এই পর্যায়ে আসতে। তো এখন এটাকে একেবারে থামানো যাবে না, একেবারে নাড়তে থাকতে হবে। ধৈর্য ধরলে আসলে মানুষ অনেক দূরে যেতে পারে, কথাটা আসলেই সত্যি। ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে নাড়ছিলাম, নাড়ছিলাম। তারপর দেখলাম এক পর্যায়ে অনেকটা হয়ে গিয়েছে। এখন এখান থেকেই দেখুন কত সুন্দর করে সুতি একটা কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়েছে। এখন ঘিয়ের বয়মে ঢেলে দেওয়ার পালা। ঘিটা এত সহজভাবে বানানো হলো, আমি আসলে কল্পনাও করতে পারিনি। আমি আসলে অন্যরকম করে ঘি বানিয়েছি, কিন্তু এত সহজভাবে কখনো বানাইনি। মানুষ চেষ্টা করলে আসলে অনেক কিছুই পারবে। এটাই তার প্রমাণ। আমি চেষ্টা করব আরও অন্যভাবে আপনাদেরকে নিত্য নতুন রেসিপিগুলো দেওয়ার। তো সবাই আমার পেজের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।